হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমাদের কোর্সের সপ্তম লেকচার ভিডিও এবং আজকে আমাদের টপিকটা হচ্ছে স্লাইডিং উইন্ডো এর দ্বিতীয় পার্ট। এর আগের ভিডিওতে দেখিয়েছি স্লাইডিং উইন্ডো 1, তো আজকে হচ্ছে স্লাইডিং উইন্ডো 2। তো আমি চাচ্ছিলাম যে স্লাইডিং উইন্ডো 1 বা ফিক্সড সাইজ স্লাইডিং উইন্ডো যেটা আছে সেটার আরও একটা ভিডিও দিতে, কিন্তু ফিক্সড সাইজ স্লাইডিং উইন্ডো খুব বেশি কঠিন বিষয় না। তো আপনি যদি সেই ফার্স্ট ভিডিওটা দেখেন এবং আমাদের যে ডিসকর্ড গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে অনেকগুলো প্রবলেমের লিঙ্ক দেওয়া আছে, তো সেই বেশি বেশি প্রবলেম যদি সলভ করেন তো সেম প্রবলেম সেগুলো সলভ করলে কিন্তু আপনার ফিক্সড সাইজ স্লাইডিং উইন্ডো যেটা আছে সেটা কিন্তু কভার হয়ে যাবে। তো তার জন্য আজকে আমরা স্লাইডিং উইন্ডো 2 বা ভেরিয়েবল সাইজ স্লাইডিং উইন্ডো যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আসি যে ভেরিয়েবল সাইজ স্লাইডিং উইন্ডোটা কী। তো আমাদের কাছে ধরতে পারেন একটা এরে আছে 1 2 2 3 4। ওকে, ধরেন 5 লেন্থের একটা এরে আছে এরকম। তো আমরা কি করব, এখানে ভেরিয়েবল সাইজ স্লাইডিং উইন্ডো কীভাবে অ্যাপ্রোচ করব। তো ভেরিয়েবল সাইজ স্লাইডিং উইন্ডোর যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলোও দেখবো, প্রবলেম সলভ করার মাধ্যমে কীভাবে প্রবলেম সলভ করতে হয়, অ্যাপ্রোচ করতে হয় সব দেখবো। কিন্তু আমি আগে জানতে চাই যে ভেরিয়েবল সাইজ স্লাইডিং উইন্ডোটা কীভাবে কাজ করে। সেটা হচ্ছে, ধরেন আপনার উইন্ডোটা এই পর্যন্ত প্রথম 1 লেন্থের উইন্ডো। তো আপনি ভেরিয়েবল সাইজ মানে কি, সেই উইন্ডোটাকে বাড়াতে পারবেন। তো আগের লেকচার কি হয়েছিল, সেখানে উইন্ডোটা ফিক্সড ছিল, অর্থাৎ উইন্ডো লেন্থ যদি 2 থাকতো তো 2 কিন্তু স্লাইড হতে থাকতো, 2 কিন্তু স্লাইড হতে থাকতো। যদি 3 থাকতো তাহলে 3 কিন্তু স্লাইড হতো। তো এখন যেহেতু ওইরকম নাই, তার মানে আমাদের উইন্ডোটা ফিক্সড না, উইন্ডোটা আমরা বাড়াতে কমাতে পারবো। আমরা উইন্ডো বাড়ানো কমানোর মাধ্যমে আমাদের প্রবলেমের মধ্যে কন্ডিশন দেওয়া থাকবে, ওই কন্ডিশন অনুযায়ী আমরা বাড়াবো বা কমাবো। তো এইভাবে আমাদের যে ভেরিয়েবল সাইজ স্লাইডিং উইন্ডো আছে সেটা কিন্তু কাজ করবে। তো আমাদের প্রথমে চলে আসতে হবে একটা প্রবলেম দেখার মাধ্যমে আমরা অ্যাপ্রোচ করব। তো এইখানে ইডিও সেকশনে কোড ফোর্সেসের ইডিও সেকশনে আসলে কিন্তু এই সেকেন্ড যে কোর্সটা আছে সেখানে যদি এসে এখানে এনরোল করতে হবে প্রথমে, যদি এনরোল না করা থাকে। আর অবশ্যই বেশি বেশি প্রবলেম সলভ করার জন্য, আরও বেশি টিউটোরিয়াল পাওয়ার জন্য বা কোনো সাপোর্ট দরকার হলে, কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমাদের ডিসকর্ডে জয়েন হবেন। সেখানে জয়েন হলে কিন্তু আপনি প্রবলেমগুলোর যে সলিউশন আছে সেটার জন্য হেল্প নিতে পারবেন, বা যে কোনো বিষয়ে প্রোগ্রামিং রিলেটেড হেল্প সেখান থেকে নিতে পারবেন। তো আমরা এই কোর্সের মধ্যে যদি আসি, তো এখানে আমাদের চলে যেতে হবে স্লাইডিং উইন্ডো 2 পয়েন্টার মেথড যেটা আছে সেখানে একদম নিচের দিকে 2 পয়েন্টার। আর এগুলোর লিঙ্ক কিন্তু সব কিছু আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে, প্লাস হচ্ছে প্রবলেমের লিঙ্ক, অনেক বেশি প্রবলেমের লিঙ্ক কিন্তু আমাদের ডিসকর্ডে দেওয়া থাকবে। তো এখানে প্র্যাকটিসে যদি ক্লিক করি, আমরা 2 পয়েন্টার মেথডে এসে প্র্যাকটিসে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করে আমরা যদি এই প্রবলেম এটাই যদি ওপেন করি, তো এ নাম্বার প্রবলেমটা যদি ওপেন করি, এখানে বলা হয়েছে সেগমেন্ট উইথ স্মল সাম। এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো স্টেটমেন্টটা একটু পড়ে নেই। গিভেন অ্যান অ্যারে অফ অ্যান ইন্টিজার্স এআই, লেটস সে দ্যাট দ্য সাম অফ দিস অ্যারে L2R is good if the sum of elements on this segment is at most s. Your task is to find the longest good segment. অর্থাৎ আমাদের কাছে একটা অ্যারে দেওয়া আছে, ধরেন এটা একটা অ্যারে। তো এই এর মধ্যে আমাদের লংগেস্ট গুড সেগমেন্ট খুঁজতে হবে, সবচেয়ে বড় যে সেগমেন্টটা, এবং সেটা হবে গুড। তো গুড সেগমেন্টের ডেফিনেশনটা কি? গুড কখন হবে? গুড হবে তখন যদি আমাদের যেই সেগমেন্টটা আমরা নিব বা যেই সেগমেন্টটা আমরা কনসিডার করব সেই সেগমেন্টের সাম, সবগুলা ভ্যালুর যোগফল আমাদের এস, একটা ভেরিয়েবল দেওয়া আছে এস হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে 20। তো এস এর থেকে ছোট হবে অথবা এস এর সমান হবে। অর্থাৎ আমাদের যে গুড সেগমেন্ট তখনই হবে যখন আমরা যে সাইজটা নিব বা যে উইন্ডোটা নিব সেই উইন্ডোর প্রত্যেকটা ভ্যালুর যোগফল এই 20-এর থেকে ছোট হবে অথবা 20 হবে। তো আশা করি স্টেটমেন্টটা ক্লিয়ার। তো এইরকম সেগমেন্ট আমাদের সবচেয়ে বড় বানাতে হবে, সেগমেন্টটাকে ম্যাক্স করতে হবে এবং খুঁজতে হবে যে ওই সেগমেন্টের যে যোগফলগুলো আছে ভ্যালুর সবগুলা 20-এর থেকে ছোট হবে অথবা 20-এর সমান হবে। তো এখানে এস এর মান 20, 10 যাই থাকুক সেই হিসাবে আমরা কাজ করব। ওকে, তো এখন আসি যে সলিউশনের দিকে। তো আমি এই অ্যারেটা নিয়ে কাজ করব। তো প্রথম হচ্ছে আমাদের 2 থাকবে, 6, 4, তারপরে 3, 6, 8, 9। ওকে, তো এটা আমাদের অ্যারে, এটা নিয়ে আমরা কাজ করব।
এবং আমাদের এস এর মান হচ্ছে 20। এস এর মান কত? এস এর মান হচ্ছে 20, মানে সর্বোচ্চ আমরা 20 লেন্থ, মানে 20 আমাদের ভ্যালু হইতে পারে, মানে সর্বোচ্চ যোগফল একটা সেগমেন্টের যোগফল সর্বোচ্চ 20 হইতে পারে। যদি 20কে এক্সিট করে যায়, মানে 20-এর থেকে বেশি হয়ে যায়, তাহলে ওই উইন্ডোটা আমরা নিতে পারবো না। তো উইন্ডোটাকে কমাতে হবে বা মুভ করতে হবে, যা হোক সেটা আমরা দেখব পরে কি করতে হয়। তো আমাদের এই লেন্থ হচ্ছে 1 2 3 4 5 6 7, তো 7 লেন্থের একটা অ্যারে আছে এবং এস হচ্ছে 20, তার মানে সর্বোচ্চ আমাদের ভ্যালু হচ্ছে যোগফল হতে পারে হচ্ছে 20, এবং আমাদের একটা সেগমেন্টের সাম সর্বোচ্চ 20 হতে পারে। ওকে, তো আমরা কিভাবে এটাকে অ্যাপ্রোচ করতে পারি? প্রথম কথা হলো আমাদের পয়েন্টার থাকবে দুইটা, এখানেই থাকবে ইনিশিয়ালি আই এবং জে, এবং আমি যদি এইদিকে মানে কন্ডিশনটা লিখে দিই, কন্ডিশনটা কীরকম হবে? তো আমি এখানে গুড নামে একটা ভেরিয়েবল লিখে দিই, গুড। গুডের মধ্যে ইনিশিয়ালি আর কিছুই নাই, মানে গুডের মধ্যে কি থাকবে? আমাদের যে সবচেয়ে বড় যে সেগমেন্টটা আছে সেটা ট্র্যাক থাকবে, সবথেকে বড় যে সেগমেন্ট আছে সেটা আমরা ট্র্যাক রাখবো এখানে গুডের মধ্যে। আর ইনিশিয়ালি আই এবং যে হচ্ছে 0তম পজিশনে আছে। আর আমরা কন্ডিশনগুলো এরকম হবে যে ধরেন আমাদের যে এস আছে, আমরা একটা সাম ভেরিয়েবল রাখবো এবং ওই সামের মধ্যে আমরা ট্র্যাক রাখবো যে আমাদের বর্তমান সাম কত, মানে বর্তমান সেগমেন্টের সামটা, কারেন্ট সাম, ধরেন কারেন্ট ধরতে পারি, কারেন্ট যদি আমরা রাখি, কারেন্ট ইনিশিয়ালি হচ্ছে 0 এবং আমাদের যে সামটা আছে সাম তো 20, তো আমাদের কন্ডিশনটা কি হবে? আমাদের কারেন্ট যেটা আছে, কারেন্টটা আমাদের কি হইতে হবে? ছোট থাকতে হবে অথবা সমান হইতে হবে কিসের? আমাদের যে সামটা আছে এস। এস মানে বুঝতেছেন, মানে যেটা দেয়া আছে আগে থেকেই, মানে ওরা যেটা দিয়ে দিছে এর আগে যে আমাদের সামটা হবে এরকম, তো ছোট হইতে হবে অথবা সমান হইতে হবে এস এর। যদি হয় তাহলে আমাদের কন্ডিশনের ভিতরে ঢুকবে এবং এখানে কিছু কাজ করবে। কাজগুলা কি সেটা দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমাদের আই এবং জে হচ্ছে প্রথম পজিশনে, এবং কারেন্টের মান হচ্ছে বর্তমানের যে জে এর যেতম পজিশনে যেই ভ্যালুটা আছে সেটা, আপনি এল আরও ধরতে পারেন, আই জে অথবা এল আর যেটাই ধরেন, মানে এল থেকে আর, আমরা আগের ভিডিওতে এল এবং আর করছি, তো এখনও এল এবং আরই করতে পারি। তো এল এবং আর, তো আরকে আমরা সবসময় মুভ করাবো। আর হচ্ছে প্রথম 0তম পজিশনে, যেই পজিশনে থাকবে সেই পজিশনে আমরা কারেন্টটাকে আপডেট করে দিব। কারেন্ট প্লাস ইকুয়াল টু এ অফ আর কত আছে 2, তো কারেন্ট হচ্ছে এখন 2 হয়ে যাবে। আর আমরা আরকে মুভ করাবো, ধরেন আর এইখানে আসলো। তো এখন আমরা দেখব যে আমাদের কারেন্ট যেটা আছে সাম, সেটা কিন্তু আপডেট হয়ে যাবে, কারণ আর যখনই আর একটা নতুন পজিশনে চলে আসবে তখনই সেইটার যে কন্ট্রিবিউশন আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে আমাদের কারেন্টের সাথে। কারেন্ট মানে হচ্ছে বর্তমান সেগমেন্টের সাম, তো 6 যদি অ্যাড হয় 2 এর সাথে 8 হবে। তো আমরা দেখতেও পাচ্ছি ম্যানুয়ালি যে আমাদের 2 এবং 6 হচ্ছে 8, মানে এই সেগমেন্টের সাম হচ্ছে 8। তো আমরা তখন কি করব? যদি আমাদের কারেন্ট ছোট হয় অথবা সমান হয় আমাদের সামের, তখন আমরা কি করব? তখন আমরা দেখব যে আমাদের সেগমেন্ট যেটা আছে সেগমেন্টটা কত। তো আমরা সেগমেন্ট কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা কিন্তু আগে দেখানো হয়েছে, তো আমি আবার বলে দিচ্ছি যে আর মাইনাস এল প্লাস 1 হচ্ছে আমাদের সেগমেন্ট, মানে সেগমেন্টের যে লেন্থটা আছে, সেগমেন্টের লেন্থ। তো আমরা গুড যেটা আছে, গুডকে আমরা কি করব? আপডেট করে দিব। কি গুড হবে? ম্যাক্স অফ গুড যেটা আছে বর্তমান ইনিশিয়ালি ধরতে পারেন যে 0 আছে, আমাদের 0 লেন্থ, মানে কোনো গুড সেগমেন্ট পাই নাই, এবং ম্যাক্স হবে গুড এবং আর মাইনাস এল প্লাস 1, ওকে। তো আর মাইনাস এল প্লাস 1, ওকে। তো গুডটা কি হবে? প্রত্যেকবার ম্যাক্স অফ গুড এবং আর মাইনাস এল প্লাস 1। তো এখন দেখতে পাচ্ছি আর থেকে এল, আর মাইনাস এল, আর মানে হচ্ছে 1তম পজিশন, 1 মাইনাস 0 প্লাস 1 হচ্ছে 2, তার মানে কি আর এর মান কত আছে এখন 1, ধরেন 1তম পজিশনে আছে, তাই না? 1তম ইন্ডেক্সে, 0 বেস্ট ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিংটা এখানে ম্যাটার করতেছে না। এল মাইনাস আর এর মান হচ্ছে এল এর মান হচ্ছে 0 প্লাস 1, এখানে 1 প্লাস 1 হচ্ছে 2, এখানে কিন্তু 2 আসতেছে, মানে আমাদের যে সেগমেন্টের লেন্থ। তো আমরা ম্যানুয়ালি দেখতেও পাচ্ছি যে আমাদের লেন্থ হচ্ছে 2, সেগমেন্টের লেন্থ। তো আর মাইনাস এল প্লাস 1 হচ্ছে 2, তার মানে আমাদের বর্তমান সেগমেন্টটা হচ্ছে 2, এবং বর্তমান কারেন্ট সাম যেটা আছে অবশ্যই 8, যেটা আছে ছোটো এস বা
আমাদের যেটা দেয়া আছে এস এর থেকে ছোট অথবা সমান, তার মানে এটা একটা গুড সেগমেন্ট। এবং আমরা গুড সেগমেন্টটাকে আপডেট করব কি দিয়ে, তো আগে ছিল 0 এখন হচ্ছে 2, 2 কিন্তু 0 থেকে ভালো, তো এখন কিন্তু 2 দিয়ে আপডেট হয়ে যাবে। গুড সেগমেন্টের লেন্থ হচ্ছে 2 এবং কারেন্ট কিন্তু 8 আছে। ওকে, তো আমরা আর কে মুভ করাবো, প্রত্যেকবার আর কে মুভ করাবো এইখানে নিব, এবং এটা কিন্তু চলবে যতক্ষণ পর্যন্ত কারেন্ট ছোট হবে অথবা সমান হবে সামের। এটা ইফ না দিয়ে আপনি হোয়াইলও দিতে পারেন, হোয়াইল যতক্ষণ পর্যন্ত কারেন্ট ছোট হবে অথবা সমান হবে এসের, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, আর যেটা আছে আর এর যে কন্ট্রিবিউশন আছে সেটা কারেন্টের সাথে অ্যাড করব। এখানে প্রথমে হচ্ছে কারেন্ট প্লাস ইকুয়াল টু করব হচ্ছে আমরা এ অফ আর আরতম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটার কন্ট্রিবিউশনটা আমরা অ্যাড করব কারেন্টের সাথে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আর এই পজিশনে আসলো, এবং আমরা কারেন্ট প্লাস ইকুয়াল টু এ অফ আর, কারেন্ট প্লাস ইকুয়াল টু এ অফ আর কি আছে 4, 8 প্লাস 4 হচ্ছে 12, এখানে হচ্ছে 12। ওকে, 12 এবং জি হচ্ছে, বা জি মানে হচ্ছে গুড সেগমেন্ট, সেগমেন্টের সাইজ কত হবে গুড, মানে আগে ছিল 2 এখন বর্তমানে কত হলো আর মাইনাস এল প্লাস 1, আর এর মান হচ্ছে 2 মাইনাস এল এর মান 0, এল আছে 0তম পজিশনে প্লাস 1, তো 2 মাইনাস 0 প্লাস 1, 2 প্লাস 1 হচ্ছে 3, তার মানে এখন বর্তমান সেগমেন্টের সাইজ হচ্ছে 3, তার মানে এটা কিন্তু আগের থেকে ভালো, আগে ছিল 2 এখন হচ্ছে 3, তো এটা দিয়ে আপডেট হয়ে যাবে। ওকে, তো তারপরে আর মুভ করবে, আর মুভ যদি করে তাহলে কিন্তু আর এই পজিশনে চলে আসবে। আর এই পজিশনে আসলে কি হবে, আমাদের কারেন্ট প্লাস ইকুয়াল টু এ অফ আর, মানে আর এর কন্ট্রিবিউশনটা অ্যাড হবে, 12 প্লাস 3 হচ্ছে 15, তো এখানে 15 আসলো। এবং আমাদের যে সাইজটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে উইন্ডো সাইজ হচ্ছে 4, তো এই 4টা কিন্তু ভালো আগের থেকে, তো এখানে 4 অ্যাড হবে। আরেকটা বিষয় কিন্তু এখানে লক্ষ্য রাখতেছেন যে আমাদের উইন্ডো যেটা আছে, উইন্ডো কিন্তু ফিক্সড নাই, অর্থাৎ প্রথম 1 ছিল, তারপরে 2 আসলো, 3 আসলো, 4 আসলো, এখন উইন্ডোর সাইজ হচ্ছে 4, তারপরে হচ্ছে 5 আসবে। তো যতক্ষণ পর্যন্ত আমাদের সামটাকে এক্সিট না করে ততক্ষণ পর্যন্ত আমরা উইন্ডোটাকে বাড়াতে থাকবো, অর্থাৎ আমাদের এইমটাকে, আমাদের লক্ষ্যটা হচ্ছে উইন্ডোর সাইজ যেটা আছে সেটাকে যত সম্ভব বাড়ানো। ওকে, তো আর কে মুভ করাবো, আর কে এখানে মুভ করালে কি হবে, আর কে এখানে মুভ করালাম, এবং আমরা কি করব দেখব উইন্ডো যেটা কন্ট্রিবিউশন আছে কারেন্ট প্লাস ইকুয়াল টু এ অফ আর করতে হবে, কারেন্ট প্লাস ইকুয়াল টু এ অফ আর, 15 প্লাস 6 বর্তমানে হচ্ছে 6, 15 প্লাস 6 হচ্ছে 21, যেটা কিন্তু আমাদের এস কে এক্সিড করে গেছে, অর্থাৎ এস এর মান হচ্ছে 20, সর্বোচ্চ 20, অর্থাৎ 20 আমরা রাখতে পারবো, কিন্তু এখন হয়ে গেছে 21, তার মানে আমাদের কন্ডিশনটা হোল্ড করতেছে না। তখন আমরা কি করব, তখন আমরা কন্ডিশন দিব যে আমাদের যদি কারেন্টটা বড় হয়ে যায় এস থেকে, মানে এস মানে কি যে 20 আছে সেটা থেকে, তো এখানে হোয়াইল লুপ দিতে পারি। হোয়াইল লুপ আমাদের কারেন্ট যেটা আছে, কারেন্ট বড় হয়ে যাবে এসের থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, কারেন্টের কন্ট্রিবিউশন সরাবো। কারেন্টের কন্ট্রিবিউশন কোথা থেকে সরাবো, এল থেকে, তো এল থেকে আমরা কন্ট্রিবিউশন সরাবো, কারেন্ট মাইনাস ইকুয়াল টু এ অফ এল, মানে এল থেকে কন্ট্রিবিউশন সরাবো, মানে আমাদের ফিক্সড সাইজের মতন কিছুটা, এবং আমাদের সাথে সাথে কন্ট্রিবিউশন সরানোর সাথে সাথে এলকে মুভ করিয়ে দিতে হবে, এল প্লাস প্লাস করিয়ে দিব, তো এল প্লাস প্লাস করে দিলাম, বা ওকে, তো এল প্লাস প্লাস করে দিতে পারি আমরা এই লুপের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন, এরকম থাকবে। তো কন্ডিশনটা হবে হচ্ছে কারেন্টের পরেই, আর এই জি যেটা আছে ম্যাক্স চেক করার আগে, এটা বুঝতেই পারতেছেন, তো এটা কোডের মধ্যে দেখলে আপনি বুঝতে পারবেন, এখনও না বুঝলে সমস্যা নাই। তো কারেন্ট কি হবে, মাইনাস ইকুয়াল টু এ অফ এল, তো এ অফ এল থেকে আমরা মাইনাস করে দিলাম, 21 থেকে 2 গেলে হচ্ছে 19 থাকে, এবং এলটাকে মুভ করিয়ে দেবো এখানে, এল এখানে মুভ করবে। এখন দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্ট বড় নাই এসের থেকে, তার মানে আর এই হোয়াইল কন্ডিশনে ঢুকবে না, এখানে আসবে। তো এখানে আসলে আমরা কি করব, আবার আর কে মুভ করাবো, আর এর যে কন্ট্রিবিউশন আছে সেটা কিন্তু আগেই অ্যাড করা হয়ে গেছে, তো আমরা কি করব, আর কে মুভ করাবো, এবং আর এর কন্ট্রিবিউশন অ্যাড করব, 19 প্লাস 8 হচ্ছে 27, সেটাও কিন্তু এক্সিট করে গেছে, তো এলকে আবার মুভ করাতে হবে, এলকে যদি আবার মুভ করাই এখানে চলে আসলো, এবং আর কে আমরা মুভ করাবো, এখানে আসার পরে কি হবে, আমাদের 6 যে কন্ট্রিবিউশন আছে সেটা কিন্তু রিমুভ হয়ে 21 হয়ে যাবে, এবং এখানে কিন্তু সরি আমি আর কে মুছে দিছি, তো এখানে কিন্তু 21, তার মানে এখনও কিন্তু আমাদের এস এর সমান হয় নাই, তো এলকে কিন্তু আবার মুভ করাতে হবে, যতক্ষণ পর্যন্ত এল এর
মানে কন্ট্রিবিউশন সরাতে সরাতে যতক্ষণ না পর্যন্ত আমাদের এস এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এস এর কন্ট্রিবিউশন সরাবো এল এর। তো এখানে 4 কন্ট্রিবিউশন সরালে হচ্ছে 17 এখন দেখতে পাচ্ছি ঠিক আছে, কিন্তু আমাদের উইন্ডো সাইজটা ছোটো, তার মানে আমাদের উইন্ডোটা আপডেট হচ্ছে না। এবং আর কে আমরা মুভ করাবো, আর কে এখানে মুভ করালে হচ্ছে গিয়ে আমাদের কি হয়, আর কে মুভ করালে হবে হচ্ছে 9 যুগ হবে 17 + 9 26। ওকে, তো আমাদের 26 আসবে এখানে, সেটাও কিন্তু বড়। এবং হোয়াইল লুপ দিয়ে আমরা চালাবো যতক্ষণ পর্যন্ত এল এর কন্ট্রিবিউশন সরানো যায় সরাবো। তো এল এর কন্ট্রিবিউশন সরালাম, এখানে আনলাম, তো এখান থেকে 3 বিয়োগ হলে 23 এখনও দেখতে পাচ্ছি ছোটো হয় নাই। তো এখানে আবার এল এর কন্ট্রিবিউশন সরাবো, এল এর কন্ট্রিবিউশন রিমুভ করার মাধ্যমে কি হবে 6 চলে যাবে, 23 17 হবে সামথিং। 17 যদি হয়, এখন কিন্তু উইন্ডো সাইজটা খুবই ছোটো। তো আর কে যখন মুভ করাবো তখন দেখবো যে আর আমাদের একদম এন্ড পয়েন্টে চলে আসছে, তখন কিন্তু আমাদের লুপটা ব্রেক করতে হবে। এবং আমাদের এই কন্ডিশনগুলো চলার পাশাপাশি কিন্তু আমাদের যে গুড সেগমেন্ট আছে সেটা কিন্তু 4 হিসেবে স্টোর হবে সর্বোচ্চ। তো আমরা কিন্তু একটু দেখে আসতে পারি যে আমাদের সলিউশনে কত আছে। তো এখানেও কিন্তু 4, তার মানে আমরা কিন্তু আমাদের লেন্থ যেটা আছে সেটা পেয়ে গেছি। তো এখন আসি যে সলিউশনে। ওকে, তো আমরা প্রথম কি করলাম, দুইটা ভ্যালু আমাদের ইনপুট নিতে হবে, প্রথম এন এবং এস। তো আমরা লংয়ে রাখতেছি, এখানে লংয়ে রাখার কারণ কি, এখানে কিন্তু আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু অনেক বড় হতে পারে। তো তার জন্য আমরা সামটা অনেক বড় হতে পারে, তার জন্য আমরা লংয়ে নিয়ে নিলাম যাতে কোনো সমস্যা না হয়। এবং দুইটা এন এবং এস ইনপুট নিয়ে নিলাম। এন এবং এস ইনপুট নেওয়ার পর একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে আমাদের, যে কোনো অ্যারে ডিক্লেয়ার করতে পারেন আপনি, ভেক্টর অথবা এই সিম্পল যে সাধারণ অ্যারে আছে সেটাও সমস্যা নাই। এবং সেই অ্যারেটা ইনপুট নিয়ে নিব। ইনপুট নেওয়ার পর আমরা সাম নামে একটা ভেরিয়েবল রাখবো, যেটা আমি একটু আগে দেখালাম কারেন্টকে আমরা এখানে সাম বলতেছি। এবং আনসার একটা, যেটার মধ্যে আমাদের আনসারটা থাকবে বা আমাদের যে সাইজটা আছে ম্যাক্সিমাম সাইজটা থাকবে। এবং এল এবং আর দুইটা 0 পজিশনে থাকবে ইনিশিয়ালি, এল এবং আর ইনিশিয়ালি 0 পজিশনে। এবং হোয়াইল আর লেস দেন এন, যতক্ষণ পর্যন্ত আর আমাদের এন এর সমান হবে, মানে কন্ডিশন কখন ব্রেক করবে, যখন আর আমাদের সাইজটাকে এক্সিট করে যাবে। আর যেন সাইজটাকে এক্সিট করতে না পারে সেজন্য আর কে আমরা চেক করবো। এবং প্রত্যেকবার আর এর কন্ট্রিবিউশন এড করব। প্রত্যেকবার প্রথমে কি করব, আমরা সামের সাথে আর এর কন্ট্রিবিউশন এড করব। সাম মানে কি, আমাদের কারেন্ট যেটা ভেরিয়েবল আছে সেটা। প্রত্যেকবার আমরা সামের সাথে এ অফ আর যেটা আছে সেটা আমরা কন্ট্রিবিউশন এড করব এবং চেক করব। কন্ট্রিবিউশন এড করার সাথে সাথে চেক করব যে আমাদের সামটাকে কি এক্সিট করে গেল কিনা। মানে সামটা যদি বড় হয় আমাদের যে বর্তমানে যেটা আছে আমাদের কারেন্ট সেটার থেকে, তখন কিন্তু আমরা আনসারটাকে মানে আপডেট করতে পারবো। মানে আমাদের যে উইন্ডো সাইজটা আছে সেটা, উইন্ডো সাইজ, বর্তমান উইন্ডো সাইজ এবং আগের আনসার দুইটার মধ্যে ম্যাক্সিমামটা রেখে দিব। আর যদি এরকম না হয় যে আমাদের সাম ওনাদের যেই দেওয়া আছে এস এবং সেটা থেকে সামটা বড় হয়ে গেছে, বড় যদি হয়ে যায় তাহলে আমরা এল এর কন্ট্রিবিউশন রিমুভ করবো এবং এল কে প্লাস প্লাস করে দেবো। এল এর কন্ট্রিবিউশন রিমুভ করবো, এল কে প্লাস প্লাস করে দেবো। এল এর কন্ট্রিবিউশন রিমুভ করবো, এল কে প্লাস প্লাস করে দেবো। তো এটা করার পর আমাদের কি করতে হবে, আর কে কিন্তু মুভ করাতে হবে প্রত্যেকবার। ইফে প্রবেশ করুক অথবা না করুক, এলসে করুক অথবা না করুক, আমাদের আর কে কিন্তু মুভ করাতেই হবে প্রত্যেকবার, তাই না? আর কে মুভ করাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এন এর সমান হয়। তো এখানে কি চেক করতেছি, প্রথম যে আমাদের ওনাদের যে দেওয়া আছে যে সামটা সেটা বড় যদি হয় আমাদের যে সামটা আছে সেটা থেকে, অর্থাৎ কন্ডিশনটা ম্যাচ করতেছে, ওনারা যা বলছে সেটা সঠিক, তার মানে আমাদের আনসারটা আপডেট হয়ে যাবে ম্যাক্স অফ আনসার এবং আর মাইনাস এল প্লাস 1, মানে আমাদের উইন্ডোজের সাইজ আছে বর্তমান উইন্ডো সাইজ সেটার থেকে। তো আর এলসে প্রবেশ করলে কি হবে, আমাদের সাম থেকে এল এর কন্ট্রিবিউশন রিমুভ হবে এবং এল কে প্লাস প্লাস করে দেবো। তো আমি ওই বোঝানোর সময় হোয়াইল দিয়ে করছি, এখানে কিন্তু মানে একবার চেক করলে হয়ে যাচ্ছে। মানে এল কে যদি জাস্ট একবার করে আমি মুভ করাই তাও কিন্তু হবে। তো আপনি চাইলে হোয়াইল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই, দুইটা অ্যাকসেপ্ট হবে। তো আপনি এক্সপ্লোর করতে পারেন যেটাই করেন। তো ভিডিওটা এই পর্যন্তই থাকবে।